এই ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও, যখন আমরা এখানে আসি তার কয়েক সপ্তাহ পরেই। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা পোস্ট করব, কিন্তু ভয়েস ওভার দিয়ে এটাকে পোস্ট করা হয়ে উঠছিল না। আগে আমরা একটু বেশি বেরোতে পারতাম, তখন যেহেতু গরমটা বেশি থাকতো আর বাবা একটু বাড়িতে বসেই কাজটা বেশি করতো, তার জন্য আমরা নিজেরা একটু সময় পেতাম বেরোতে। এখন যেটা একটু কম হচ্ছে। আজকে ত্রিভিককে নিয়ে এসেছি এই কাছেরই একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে। এখানে একটা পার্ক রয়েছে, সেই জন্যই রাস্তাটা পার করেই এই বাড়িগুলো, আর এই বাড়িগুলোর পাশেই এখান থেকেই সমুদ্রটা শুরু। এর আগে যখন আমরা এখানে লাস্ট এসেছিলাম, মানে প্রায় বছর আড়াই আগে, তখন এই বাড়িগুলোর এই রঙগুলো, এই পার্কের এরিয়াটা কিন্তু অন্যরকম ছিল। এইবার এখানে এসে দেখছি জায়গাটা আবার একটু অন্যরকম হয়ে গেছে। এখানে না মানে মাঝে মাঝেই সব মানুষ দেখি, মানে এখানকার যে গভর্নমেন্ট বা যে অথরিটি আছে তারা পরিবর্তন করতেই থাকে। মানে ওদের মনে হয় এখন এই ডিজাইনটা ভালো বা তখন ওই ডিজাইনটা ভালো, তো এরকম ওরা পরিবর্তন করতেই থাকে। এই বাড়িগুলোর রঙও দেখি পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখি আগে ছিল কালারফুল আর কি পেন্টিং করা ছিল, এখন সেগুলো সব চেঞ্জ হয়ে অন্য। সমুদ্রের মাঝে এই যে ইয়ার্ট, জেট স্কি বা জেট বা ছোট ছোট যে শিপ টাইপের যেগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরো প্রাইভেট পার্কিং। এখানে যারা এই রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকে তাদেরই, মানে তাদের নিজস্বগুলো ওখানে আর কি ভাড়া নিয়ে চাইলে রাখতে পারবে। তো এরা আর কি করে বিকেলবেলা যখন ফ্রি টাইম থাকে, যখন ওয়েদারটা একটু ভালো হয়, এই ইয়ার্টগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে ঘুরে আসে। তারপরে ছোট ক্রুজের মতো নিয়ে এরা ঘোরে এখানে মাঝে মাঝে। মানে শখের আর কোনো শেষ নেই, এখানকার মানুষ ভীষণ শৌখিন। আর দেখেছো আর একজনের জল দেখে তার মাথাটা যেন খারাপ হয়ে গেছে। মনের মধ্যে কিন্তু প্রচণ্ড ভয়, ইচ্ছা করছে ওখানে গিয়ে জল ঘাটতে, কিন্তু আবার একটু ভয়ও পাচ্ছে। আমিও কিন্তু দেখছিলাম, আমারও কিন্তু খুব মজা লাগছিল। তারপরে এখানকার মানুষজনকে দেখেছি যে মানে তাদের শখ কি বাড়িতে এরকম বিভিন্ন আর কি ফ্যালকন বা বিভিন্ন ঈগল এরকম টাইপের পাখি পোষে, তাদের টেক কেয়ার করার জন্য বাড়িতে আলাদা লোকজন থাকে। এমনকি বাঘ বা চিতা এরকমও তারা বাড়িতে পোষে। মানে এরা যে কত কিছু পোষে বা এদের যে কীরকম শখ তা বলে বোঝানো যাবে না। এখানকার যে শেখরা লোকাল লোকেরা, তাদের আর্থিক অবস্থা তো অনেক বেশি ভালো, আর তারা অনেক রকম শখ পোষণ করে। বলতে না বলতে একজনকে দেখতে পেলাম, সে ওই যে সমুদ্রের মাঝে ঘুরছে। এখানে অনেক বিচে আছে যেখানে এরকম ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে, চাইলে নিতে পারো, কিন্তু আমার তো অত সাহস নেই এইগুলো নিয়ে ঘুরতে যাওয়ার। এর বাবা ওরা আগে যখন অফিস যেত তখন তার ফ্রেন্ডরা আর কি কলিগরা মিলে সবাই ওরকম জেট স্কিতে সমুদ্রের মাঝে যেত, আমি ভিডিও দেখেছি। কিন্তু এখন আর কি খুব একটা যাওয়া হয়ে ওঠে না। এখানে না বিকেলবেলা সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা একটু মাঝে মাঝে একটু দোলনা চড়ছিলাম, খুব ভালো লাগছিল। ছোট একটা ক্রুজের শিপও দেখলাম ওখানে বিকেলবেলা যাচ্ছে। আসলে গরমকালে এগুলো একটু কম, শীতকালে এগুলোর প্রচণ্ড চাহিদা। যারা এখানে ঘুরতে আসে তারা একবার হলেও একটা ক্রুজের ট্রিপ করে নেয়। আমি একবার গেছিলাম আমাদের বিয়ের পরপর 2018-19-এর দিকে, তখন আমরা একবার ক্রুজে ডিনার করেছিলাম। সেটা ছিল তাও আবার এদের অফিসের তরফ থেকে, সেই ডিনারটা ছিল দুবাইতে। সেপ্টেম্বরের শেষ প্রায়, আর মোটামুটি কয়েকটা দিন, অক্টোবর আসলেই ব্যাস ওয়েদার অনেকটা ভালো হয়ে যাবে, আর এখানে ট্যুরিস্টেরও ভিড় বেড়ে যাবে। দুবাইয়ের সব ট্যুরিস্ট স্পটগুলোতেই শীতকালে অনেক বেশি ভিড় হয়। আর ত্রিভিকেরও কদিন পরে উইন্টার ভ্যাকেশন পড়বে আবার ওই ডিসেম্বরের দিকে, ইচ্ছে আছে তখন আমাদেরও একটু ঘুরতে যাওয়ার। গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ত্রিভিক অনেকক্ষণ থেকেই বলছিল যে পিৎজা খাবে, তার জন্য আমরা এই পাশেই এখানে একটা ত্রিভিকের জন্যই মেনলি পিৎজাটা অর্ডার দিয়েছি, কিন্তু সাইজটা খেয়াল করিনি, সাইজটা হয়ে গেছে লার্জ। তো আমরা দুজনে মিলেই খেয়েছি, ওর বাবা খায়নি। তারপরে যেটুকু বাকি ছিল সেটুকু আমরা নিয়ে বাড়ি চলে এসেছি। ব্যাস চলো, ভিডিওটা আমাদের এখানেই শেষ করছি। আবার দেখাবো এক নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।